আস্তে আপনার গানের মধ্যে সাধক লিখেছেন, আপনি যেটা প্রকাশ করলেন সুরে সুরে, সেখানে একটা কথা ছিল, যেমন সূর্য হতে চাঁদের আলো নবুয়ত যারে বলে, এমন একটা কথা ছিল। আমাকে বলে জুলিয়া বেগম আপনি খেয়াল করবেন। আরে খেয়াল করব না মানে আপনার সবচাইতে বড় দর্শকই তো আমি। একজন শিল্পী হচ্ছে আরেকজন শিল্পীর সবচাইতে প্রথম সারির একজন দর্শক। কারণ আমি যদি না শুনি, আমি যদি লক্ষ্য না করি, বলবোটা কি? বলবো আমি হচ্ছে আপনার দর্শক, আপনি হচ্ছেন আমার দর্শক, তাহলেই তো গানটা ভালো হবে নাকি? যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাকে সতর্ক করার জন্য। একটা কথা বলি, বললে তো অনেক কিছুই বলা যায়, ওই যে বলছি আজকে অনেক কিছুই বলবো আবার বলবো না। সেটার মধ্যে আপনাকে শুধু আমি একটু ইশারা দিয়ে যাই। বেলায়েতের যুগে যত ওলিয়া উলিয়া, আপনার বেলায়েতের যারা ফকির আছেন, আপনি বুঝবেন কথাটা কেন বলতেছি, জ্ঞানী যারা তারাও বুঝবেন। বেলায়েতের যত ফকির যারা বেলায়েত করে, তারা সকলেই কিন্তু আমার নবুয়তের দরজায় যায় চায়ান ভিক্ষা করে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা কি? আরেকটু ভাঙ্গা বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার খাজা বাবা, আপনি যত বড় ওলিয়া উলিয়া বলেন, আমার রাসূল পাকের রওজা যেখানে মদিনা মনোয়ার, সেখানে যায় কি মাথা নত করে না? নবুয়তের মালিক কি আমার রাসূল পাক না? বেলায়েত যারা করে তারা সবাই আমার নবুয়তের দরজায় যায় ভিক্ষা করে না, বেলায়েতটা করে। এখন আপনি যদি পারেন এই কথা আমার উল্টাই দিন কি? আর আপনি বলতেছেন যেমন সূর্য থেকে চাঁদের আলো। আরে বাবা রে বাবা, আমি আগেই বলছি যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। আমি এর বেশি আর বলবো না, আমি শুধু যে বলছি জ্ঞানীদের শুধু ইশারাটা দিয়ে যাইতেছি। আমার যে গানটা, আশা করি গানটা আপনারা বুঝতে পারছেন। সপ্ততালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততালার উপরেতে ছিল নবুয়ত। নবুয়তের ধারাটা এটা হয়তো অনেক পরে এটা প্রকাশ হয়েছে, কিন্তু সৃষ্টির জগতেই আমার নবুয়ত ছিল। সপ্ততালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততালার উপরেতে ছিল নবুয়ত, ওরে সপ্ততালার উপরেতে ছিল নবুয়ত, নবী পাইল সাক্ষাৎ। সপ্ততালার উপরেতে ছিল নবুয়ত। এই আস্তে আরেকটু বুঝাই, বুঝান। একদিন জিবরাইল আলাইহিস সালাম গিয়েছেন আমার হুজুর পাকের বাড়িতে, আমার হুজুর পাকের সাথে দেখা করার জন্য। যে যখন ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ, তো ভিতর থেকে আমার মা ফাতেমা বেরিয়ে আসছে, এসে বলে আসসালামু আলাইকুম ছোট চাচা, মানে ছোট কাকা। বাবাই তো বাড়িতে নাই, মানে ওই যে ছোট কাকা যে কইছে এই কথা শুই না জিবরাইল আলাইহিস সালাম তো মনে করেন বেজার হয়ে গেছে, মানে সেই এমন কষ্ট পাইছে যেই কষ্টের আর সীমা নাই। হ্যাঁ, এখন সে মানে গুসা হইয়া চলে গেছে, যা বলতেছে হাঁটে আর ভাবে যে আজকে আমি রাসূল পাকের কাছে মা ফাতেমার নামে একটা বিচার দিয়েই স্যার। হ্যাঁ, মা ফাতেমা আমাকে ছোট কাকা বলে ডাকলো কেন? আমি কি ছোট নাকি তার? সে আমাকে ছোট কাকা বলল। সে খুঁজতে খুঁজতে মসজিদের সামনে যায়, দেখে আমার হুজুর পাক বের হচ্ছেন, যা সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার হুজুর পাক সালাম নিয়েছেন। জি জিবরাইল বলো। বলতেছে আমি আপনার সাথে দেখা করার জন্য বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেইখানে ফাতেমা ঘর থেকে বের হয়ে আইসা আমাকে বলে যে ছোট কাকা বাবাই তো বাড়িতে নাই। এটা কেমন কথা?
আমি কি ফাতেমার ছোট নাকি সে আমাকে ছোট কাকা বলল? আমি তো এটা মানতে পারতেছি না। ও আচ্ছা, এই জন্য তোমার মুখটা এত মলিন, মনে এত কষ্ট পাইছো? কয় হ্যাঁ, আমি অনেক দুঃখ পাইছি, এটার বিচার আজকে আপনার করতেই হবে। আমাকে কেন ফাতেমা এই কথা বললো? তারপর রাসূল পাক মুস্কি হেসে বলেন, আচ্ছা ঠিক আছে জিব্রাইল, আমি বিচার করব, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। জি হুজুর বলেন। কয় তুমি আগে কথাগুলোর উত্তর আমাকে দাও, তারপরে ফাতেমার বিচার আমি অবশ্যই করব, তুমি মনে কোনো কষ্ট নিও না। এবার আমার হুজুর পাক বলছে, আচ্ছা জিব্রাইল, তোমার বয়স কত? মানে জিব্রাইল আলাইহিস সালাম তো মুখের দিকে তাকিয়ে বলে, আমার বয়স কত? আগে তুমি বলো তো তোমার বয়সটা কত? এখন জিব্রাইল আলাইহিস সালাম বলে যে হুজুর, আমার বয়স কত সেটা তো আমি ঠিক জানি না, তবে আমি পৃথিবীতে আসার পরে আমি একটা সৃষ্টি লগ্নের পরে আমার একটা নমুনা একটা রেখেছি, একটা চিহ্ন রেখেছিলাম। আমি যেদিন সৃষ্টি হয়েছি তখন আমি একটা নমুনা দেখেছিলাম, আমার ওইটা মনে আছে, আমি ওইটা আপনাকে বলি, আপনি হিসাব করে বলেন আমার বয়সটা আসলে কত। এবার বলতেছে যে আমি হওয়ার পরে দেখেছিলাম আকাশেতে, সেই সপ্ত আসমানে পরে আরশ মহল্লায় আমি দেখেছিলাম একটি তারা, একটি সেতারা দেখেছিলাম, যেটা 70,000 বছর মানে উদয় থাকতো, আবার 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। এইভাবে উঠে তারা, ভাসে তারা, ডুবে তারা, এইভাবে করতে করতে 70,000 বছর এইভাবে করতেছিল। আবার কোথাও জানা যায় যেটা 72,000 বছর। আমি এইটা মনে রেখেছি, তাহলে এবার হুজুর আপনি বলেন তো আমার বয়সটা আসলে কত? কয় তাই না? আচ্ছা, তুমি যে সেতারাটা দেখেছিলে তোমার তো মনে আছে তাই না? আচ্ছা, তুমি ওইটা কি দেখলে চিনবে? এখন যদি তোমাকে ওই নমুনাটা, আমি চিহ্নটা তোমাকে দেখাই, তুমি কি চিনবে? বলছে অবশ্যই আমি চিনবো। কয় তাহলে তুমি আমার পিছনে আসো। পিছনে আইসা আমার গায়ের পিছনের কাপড়টা তুমি উঠাও। জিবরাইল আলাইহিস সালাম পিছনে চলে গেছে, যে আমার হুজুর পাকের গায়ে থেকে তার কাপড় মোবারক উঠিয়েছেন। উঠিয়ে যখন তাকাইছে, ওই যে মোহরের নবুয়ত, ওইখানে যখন তাকাইছে, দেখে ওইখানে যে সেতারাটা দেখেছিল ওই সেতারাটা এইখানেই আছে। কি বাবা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জিব্রাইল সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারাটাই, এই সেতারাটাই আমি তখন দেখেছিলাম। তখন আমার রাসূল পাক বলেন, এই যে আপনি আমাকে বলেছিলেন না যে ওই আপনার এই যে মোহর যে সিলটা, এই যে পিছনে যেটাকে বলে কবুতরের ডিমের ন্যায়, অনেক অনেক কিতাব, অনেক হাদিস প্রমাণ করে, যেটাকে অনেক জায়গায় বলা হয়েছে এক টুকরা মাংসপিণ্ড। আবার যারা কাফের ইহুদি যারা ছিল, যারা বুঝে নাই, নাদান, তারা বলছে আমার হুজুর পাকের পিছনে এটা একটা টিউমার। নাউজুবিল্লাহ। এখন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। তখন আমার হুজুর পাক বলেছেন যে জিব্রাইল, এই যে দেখো এটার ভিতরে শুধু আমি না, এই যে সেতারাটা দেখো, শুধু আমি সেখানে ছিলাম না, ওই সেতারাটাই আমি, আর সেখানে আমি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই হলো পাক পাঞ্জাতনের 5 জন সেখানে ছিলাম। তাহলে তুমি হিসাব করে দেখো, আমার মা ফাতেমাই শুধু না, আমার বড় ইমাম হাসান, আমার ছোট ইমাম হুসাইন, তারাও তোমার বড়। হিসাব করে দেখো, তাহলে তোমাকে ছোট কাকা বলাতে কি ফাতেমার অন্যায় হয়েছে কি না? জিব্রাইল দুই চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি বুঝতে পারি নাই, আমি আসলে বুঝতে পারি নাই বিষয়টা। না বুঝে সেদিন সে রাগ করেছিলেন, এবং এই যে আপনার প্রশ্নের জবাব আমি দিয়ে গেলাম, ওটার ভিতরে পাক পাঞ্জাতন 5 জন ছিলেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার
আরেকটা কথা আমার কাছে তিনি রেখেছেন, বলেন জিব্রাইল সেই বেহেশতে বাগানে নূরের গাছে যখন সেই নূরের পুষ্পটা ছিঁড়তে গিয়েছিলেন, যেটাকে আমার মোহাম্মদী নূর যেটা পুষ্প ছিলেন ওহেদাতের বাগানে, সেখানে গিয়ে তিনজন ব্যক্তির সাথে নাকি ওই মোহাম্মদী ফুলটা ছিঁড়তে গিয়ে ঝগড়া হয়েছিল, যুদ্ধ হয়েছে। তবে জবাবটা করার আগে আমি আপনাকে একটু বলি বিষয়টা হয়েছে, একটা হয়েছে সিয়াসতটা মোতাবেক, আরেকটা হচ্ছে তালিম সুফি মোতাবেক জবাব। তো এখানে আমি আপনাকে একটা বিষয়ে জবাব দেই, কারণ আপনি কোনটা পড়ছেন আর আমি কোনটা পড়ছি, আপনার পড়ার সাথে আমার পড়ার সাথে ব্যবধান থাকতেই পারে। এই যে সিয়াসিতটা বলছেন, 6টা হাদিস যাকে সমন্বয়, যেটাকে একে সংক্ষেপে বলা হয়, সংক্ষিপ্তভাবে যেটাকে বলা হয় সিয়াসিতটা। আমরা যারা গান করি, আপনি এক কিতাব পড়ছেন, এক হাদিস পড়ছেন, আমি আরেকটা পড়ছি, এটা কিন্তু চিরসত্য। কারণ আপনি যেটা পড়বেন আমারও সেইটা পড়তে হবে, আমি যেটা পড়বো এটা আপনারও পড়তে হবে, বিষয়টা কিন্তু এরকম না। কি বাবা, এক এক জায়গায় এক এক ভাবে আমাদের জানা যায়। তো আমি আপনাকে বলি, আপনি বলবেন এটা ভুল কি না, আপনি যদি না মানেন আপনি দাঁড়ায় আমারে বললেন, সেখানেও আমার কথা আছে, সমস্যা নেই। জিবরাইল আলাইহিস সালাম যখন বেহেশতে এই ফুলটা, নূরের ফুলটা, আমার মোহাম্মদী ফুলটা ছিঁড়তে গিয়েছে, এখানে কোনো ব্যক্তি ছিলেন না, এটা কোনো ব্যক্তি না। পবিত্র কোরআন শরীফ আপনারা তো অনেকেই কম বেশি পড়েন, তাই না? আপনার আলিফ বাতা পড়তে গেলে সূচনাটা যখন শুরু হয়, এই আলিফ বাতা না পড়লে, যেমন আকার ঋষিকার না পড়লে আপনার ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া যেমন আপনার বানান শেখা যায় না, তেমন আপনার আরবিতে আলিফ বাতা না পড়লে আপনি কোরআন শরীফটাও পড়তে পারবেন না, কি তাই না? সেখানে ঘটনা ঘটেছিল, একটা হরফ আছে যেটা সবার শেষে ইয়া, যেটাকে বলে ইয়া হরফ। জিবরাইল আলাইহিস সালাম ওই ফুলটা ছিঁড়েছিলেন এই ইয়া হরফের কাঁধে ভর করে। দেখবেন ওটার মধ্যে দুইটা নুক্তা বলে, যেটাকে দেখবেন দুইটা ফোঁটার মতো নুক্তা আছে, ওই যে জিবরাইল আলাইহিস সালাম যে পা রেখেছিলেন ওটার চিহ্ন। কাঁধে ভর করে ওই নূরের পুষ্পটা ছিঁড়েছিল সেদিন। এবং ইয়া হরফ যখন আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ জানাইলেন, দুঃখ করলেন, আমার আল্লাহ পাক সেদিন বললেন, ইয়া হরফ তুমি কষ্ট নিও না, আমি তোমাকে এমন একটা সম্মান দিব যে আমার নাম নিতে গেলে আমার প্রত্যেকটা নামের আগে আমার যে পালাটা, আসলে এই পালা থেকে আমি দয়ালের নামে এখনই গান রাখতে পারবো না, পারবো হয়তো একটু পরে, পালাটা যেহেতু চলছে। আজকে আমার প্রতিপক্ষ যিনি, তার যে পালাটা বেলায়েতের পালা, এটা হচ্ছে অনেক সুবিধার একটা পালা। হ্যাঁ, পালা থেকে গায়া দয়ালের নামে উনি যেখান থেকে মানে গাইতে পারে, সমস্যা নাই। কিন্তু আমার যে নবুয়তের পালাটা, এটার মধ্যে একটু আইন, একটু ব্যাপার স্যাপার আছে, এটা আমার ঠিক রাইখা গানটা গাইতে হবে। তবে আপনি চিন্তা করেন না যে আপনি একা একাই গাবেন, আমিও গাবো আর একটু পরে, ঠিক সময় আসুক, আমিও কায়দা করে নিব না, পালাটা শেষ হোক না। কারণ আসছি, আমার খুব দয়াল আছে না, আমি পালা গাইতেছি নবুয়তের, আমার তো মুর্শিদ আছে, আমি কি আমার মনের ভাব প্রকাশ করব না? অবশ্যই আর একটু পরে সেটা, কারণ আপনারা সেই সুযোগটা দিব না যে আপনি দাঁড়ায় বলবেন যে আমার বেলায়েতের গান গাইলেন। আমি আবার খুব হিসাব করেই চলি। যাই হোক, এবার আমার পক্ষে থেকে আরেকটা গান রাখি, সময় যত একটু ঘনাই আসবে, আস্তে আস্তে আমাদের বিচ্ছেদের সময় আসবে, কারণ বিচ্ছেদটা তো অনেক পরের বিষয়, বিরহটা অনেক পরের বিষয়। তো আমরা আরো পরে আস্তে আস্তে বিচ্ছেদ গাইবো, বিদায় বিচ্ছেদ গাইবো, সময় সাপেক্ষে সময়ের সাথে নির্ধারণ করে আমরা গান গাইবো। এবারে আমার পক্ষে থেকে আমি আরেকটি গান রাখি।
হুজুর পাক তিনি কেন মক্কা ছেড়েছিলেন? আরে কারণ নবুয়ত না পাইলে তো নবী হয় না, তাই না? আমার হুজুর পাকের যেহেতু আমি নবুয়ত গাইতেছি, এই জন্য আমার এখান থেকে গানটা রাখা। আমার হুজুর পাক সেদিন কেন বুক ভরা বেদনা নিয়ে সেই মক্কা তার ছাড়তে হয়েছিল, এই হচ্ছে আমার একটি গান।